হরিবল্লভ সেবতী কর্পূর মালতী ডালিম মরিচা নাড়ু নবাত অমৃতি পদ্ম চিনি চন্দ্রকান্তি খাজা খণ্ডসার বিয়ড়ি কদমা তিল খাজারও প্রকার নারঙ্গ ঝোলঙ্গ আম্র বৃক্ষেরও আকার ফল ফুল পত্র যুক্ত খণ্ডের বিকার। কৃষ্ণদাস কবিরাজ তো বললেন, কিন্তু কি গাইলাম? ভাট জিপিটি ভাট জিপিটি দেখি। ভাট জিপিটি। হরিবল্লভ সেবতী কর্পূর মালতী, মানেটা একবার বলে দাও দেখি। হরি এবং বল্লভের সেবার জন্য মালতী দিয়ে যে মিষ্টি তৈরি করা হয় উইথ কর্পূর, তাকে বলা হয় এই মিষ্টি। হ্যাঁ, এসব আবার কি ভাব জগতের কথা? এ দাঁড়াও, পরের লাইনটা বরঞ্চ বলো। ডালিম মরিচা নাড়ু নবাত অমৃতি, এগুলোর মানে কি? ডালিম আসলে একটি ফল, তার সঙ্গে মরিচ দিয়ে অর্থাৎ গোলমরিচ দিয়ে যে নাড়ু তৈরি করা হয় তা নবার যদি অমৃতি করা হয় তবে এই মিষ্টি তৈরি হয়। আরে মরিচা মানে মরিচের সঙ্গে? আচ্ছা যাকে এই এই এইগুলো দেখি পারে কিনা। হ্যাঁ, পদ্মচিনি চন্দ্রকান্তি খাজা খণ্ডসার, দে বাবা। পদ্ম ফুলের সঙ্গে চিনি মিশিয়ে চাঁদের মতন সুন্দর দেখতে যে খাজা তৈরি হয় তা যদি পুরী থেকে আসার সময় ভেঙে যায় তবে তাকে বলা হয় খণ্ডসার। না 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 না, আর আর আমার কিছু লাগবে না, আর লাগবে না। বিয়ড়ি কদমা তিল খাজার প্রকার, এটা আমি বলবোই। বিয়ে বাড়ি যেখানে আমাকে কেউ ডাকে না সেখানে কদম ফুল দিয়ে তৈরি যে খাজা তিলযুক্ত লোকেদের খেতে দেওয়া হয়, তাই এই মিষ্টি। এটি একটি ভক্তিমূলক মিষ্টি। ধুর, এর দ্বারা কিছু হবে না। আপনারা বলতে পারবেন? আমি কিন্তু এরকম আরো অনেক গান গাইতে পারি, অনেক কবিতা বলতে পারি, অনেক মানে বলতে পারি। একটা ভক্তি গীত গাইবো।